আপনি কি জানেন কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? কোন পাতা চিবিয়ে খেলে 60 বছর বয়সেও চুল কালো থাকবে? একবার ফোটানো চা বারবার গরম করে খেলে কোন রোগ হয়? কোন মশলাকে 15টি রোগের মহা ওষুধ বলা হয়? দুধের সাথে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার সেরে যায়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন পাখির দুটি চোখ থাকা সত্ত্বেও একটি চোখ দিয়ে দেখতে পায়? কাক, ঈগল, ময়ূর নাকি তোতা পাখি? সঠিক উত্তরটি হলো কাক। কোন মশলাকে 15টি রোগের মহা ওষুধ বলা হয়? লবঙ্গ, দারচিনি, এলাচ নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। লবঙ্গতে রয়েছে নানা ঔষধি গুণ, যা 15টি রোগের মহা ওষুধ। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যালস ধ্বংস করতে পারে, ফলে হার্টের অসুখ, ডায়াবেটিস, ক্যান্সারও প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয়। তাই প্রতিদিন খালি পেটে লবঙ্গ চিবালে একাধিক অসুখের আশঙ্কা কমে যায়। বিশেষ করে পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে লবঙ্গের জবাব নেই। সকালে খালি পেটে লবঙ্গ খাওয়া যেমন ভালো, তেমন কিন্তু রাতের বেলা লবঙ্গ মুখে দিয়ে ঘুমালেও নানা উপকার আছে। আমাদের শরীর কত রকমের প্রেম অনুভব করতে পারে? 5 রকমের, 10 রকমের, 20 রকমের নাকি 27 রকমের? সঠিক উত্তরটি হলো 27 রকমের। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। পৃথিবীতে প্রথম আদিম মানুষের আবির্ভাব হয়েছিল কোথায়? ইউরোপ, আফ্রিকা, এশিয়া নাকি আন্টার্কটিকা? সঠিক উত্তরটি হলো আফ্রিকা। কোন পাতা চিবিয়ে খেলে 60 বছর বয়সেও চুল কালো থাকবে? বাবলা পাতা, কারি পাতা, নিম পাতা নাকি চা পাতা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন চুলের ঘনত্ব বৃদ্ধিতে দারুণ উপকারী কারি পাতা। কারি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি এর সন্ধান পাওয়া যায়। এছাড়াও কারি পাতায় রয়েছে উপকারী প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই উপাদানগুলি। স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের ফলিকলকেও মজবুত করে কারি পাতা। কারি পাতায় উপস্থিত উপকারী উপাদান পাতলা চুল ঘন করে এবং চুল পড়াও কমায়, সেই সঙ্গে হেয়ার ফলিকল থেকে মৃত কোষ সারিয়ে দেয়। বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ লাগালে ধনসম্পদ বৃদ্ধি পায়? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? সঠিক উত্তরটি হলো পূর্ব দিকে। একবার ফোটানো চা বারবার গরম করে খেলে কোন রোগ হয়? ক্যান্সার, আলসার, হৃদরোগ নাকি অ্যাসিডিটি? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। খাদ্য গবেষকরা মনে করেন বারবার গরম চা
পান করলে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। 2 মিনিটের বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটোই নষ্ট হয়ে যায়। একই চা বারবার ফোটালে পাতায় মিশে থাকা কীটনাশক চায়ের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে। চায়ের মাধ্যমে তা শরীরে প্রবেশ করে। চা ও দুধের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থাকে, যা গরম করলে বৃদ্ধি পায়। বারবার গরম করা চা পান করলে চোখে গ্লুকোমা ও স্নায়ুতে প্রভাব ফেলে। কোন রক্তের গ্রুপের মানুষ বেশি মোটা হয়? এ পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ নাকি বি পজিটিভ? সঠিক উত্তরটি হলো এবি পজিটিভ। আমাদের শরীরের হাড় কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে? 20 বছর, 30 বছর, 40 বছর নাকি 45 বছর? সঠিক উত্তরটি হলো 40 বছর। শীতে মূলা কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে? রক্তচাপ কমে, হার্ট সুস্থ থাকে, স্ট্রোকের ঝুঁকি কমে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। মূলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এতে ক্যালসিয়ামও রয়েছে, যা কেবল হাড়ের শক্তি বাড়ায় না, পাশাপাশি উচ্চ রক্তচাপও কমায়। মূলা অ্যান্থোসায়ানিনের দারুণ উৎস। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্লাভোনয়েড, যা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি কমায়। নিয়মিত মূলা খেলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে। কোন প্রাণী তার পা শুধুমাত্র ঘুমানোর সময় ব্যবহার করে? মৌমাছি, মাকড়সা, বাদুড় নাকি প্রজাপতি? সঠিক উত্তরটি হলো বাদুড়। কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? স্টিলের পাত্রে, রূপোর পাত্রে, কাচের পাত্রে নাকি কাঁসার পাত্রে? সঠিক উত্তরটি হলো রূপোর পাত্রে। ছোটবেলায় শিশুদের রূপোর ঝিনুকে দুধ খাওয়ানো হয়। এতে বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি হয়। রূপোর বাসনে থাকা উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তাই রূপোর থালা, বাটি বা চামচে খাবার খাওয়া খুবই স্বাস্থ্যকর। রূপোর বাসনে জীবাণু সংক্রমণ হয় না। বিশেষজ্ঞরা মনে করেন রূপোয় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। জীবাণু নাশ করার শক্তি আছে এই ধাতুতে। ফলে শুধু খাওয়া দাওয়া নয়, রূপোর পাত্রে দীর্ঘক্ষণ খাবার রেখে দিতে পারেন আপনিও। খাবারে পচন ধরে না, অনেকক্ষণ সতেজ থাকে খাবার। সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়? গ্রেট ব্রিটেন, রাশিয়া, জাপান নাকি দুবাই? সঠিক উত্তরটি হলো গ্রেট ব্রিটেন। কত ঘন্টা কম ঘুমালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে? 6 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা নাকি 5 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 6 ঘন্টা। দুধের সঙ্গে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার সেরে যায়? অর্জুন গাছ, ঘেটু গাছ, নিম গাছ নাকি বাবলা গাছ? সঠিক উত্তরটি হলো বাবলা গাছ। গরম দুধের সাথে বাবলা গাছের বীজ চূর্ণ করে খেলে ভালো উপকার পাওয়া যায়। তেলের সাথে বাবলা গাছের মূল চূর্ণ করে তেলের প্রলেপ দিলে বাতের ব্যথা ভালো হয়ে যায়। বাবলা গাছের পাতা
পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয়। বাবলা গাছের ছাল বেদনানাশক, কাশি হলে আঠা উদ্রাময় এবং আমাশয়ের জন্য উপশম হয়। কবিরাজি চিকিৎসায় বহুমূত্র ও শ্বাসকষ্ট রোগে ব্যবহার করা হয়। এর মূলও উদ্রাময়ের জন্য ব্যবহৃত হয়।